আপন মনের বাঘে যারে খায়, কোনখানে পালালে বাঁচা যায়। এটি শুধু একটি কবিতার লাইন নয়, বরং আত্ম অনুসন্ধানের গভীর এক প্রশ্ন। লালন এখানে বাঘ শব্দটি বাহ্যিক কোনো প্রাণী হিসেবে ব্যবহার করেননি, বরং এটি মানুষের নিজস্ব মনের ভেতরের প্রবল শক্তি, কামনা, অহংকার, ভয়, লোভ, ক্রোধ ও অজ্ঞতা, এই সব প্রবৃত্তির প্রতীক। এই মনের বাঘ আসলে মানুষেরই সৃষ্টি, আবার সেই মানুষকেই গ্রাস করে। অর্থাৎ শত্রু বাইরে নয়, ভেতরেই বাস করে। যারে খায়, এখানে ইঙ্গিত করা হচ্ছে, যাকে এই মনের বাঘ আক্রমণ করে সে আর রক্ষা পায় না। এই খাওয়া মানে শারীরিক ধ্বংস নয়, বরং আত্মিক পতন। মানুষ নিজের সত্য সত্তা, বিবেক ও শান্ত স্বভাব হারিয়ে ফেলে। সে তখন নিজেরই তৈরি অন্ধকারে বন্দী হয়ে যায়। এরপর লালনের প্রশ্ন, কোনখানে পালালে বাঁচা যায়? এই প্রশ্নে বাহ্যিক কোনো আশ্রয়ের খোঁজ নেই। পাহাড়, বন, গ্রাম, শহর, কোথাও পালিয়ে গিয়ে এই মনের বাঘ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কারণ এই বাঘ ভৌগোলিক নয়, মানসিক ও অস্তিত্বগত। এখানেই লালনের দর্শনের মূল গভীরতা। তিনি ইঙ্গিত করেন, মানুষ যতই বাইরে পালাক, যতই সাধনা বা ধর্মীয় আচার করুক, যদি নিজের ভেতরের অজ্ঞানতা ও অহংকারকে না চিনতে পারে, তবে মুক্তি অসম্ভব। সুফি দর্শনের দৃষ্টিতে এই মনের বাঘ হল নফস, নাফেস বা নিম্ন আত্মা, যা মানুষকে সর্বদা ভোগ, ক্ষমতা ও আত্ম অহংকারের দিকে টানে। যতক্ষণ মানুষ এই নফসকে চেনে না এবং নিয়ন্ত্রণ করতে না পারে, ততক্ষণ সে নিজেরই শত্রু হয়ে থাকে। লালনের এই প্রশ্ন আসলে একটি উত্তরও বহন করে। পালানোর জায়গা কোথাও নেই, কারণ শত্রু বাইরে নয়। মুক্তির পথ হলো ভেতরে ফিরে যাওয়া, নিজের মনের প্রকৃতি বোঝা, অহংকার ভাঙা এবং সচেতনতা অর্জন করা। অর্থাৎ এই গানে লালন এক গভীর সত্য প্রকাশ করেন। মানুষ নিজের ভেতরের অন্ধকারকে না চিনলে সে যত দূরেই যাক, তার সেই মনের বাঘ তাকে অনুসরণ করবে এবং শেষ পর্যন্ত গ্রাস করবে।